কর্নিয়ার উপরের মাঝখানে একটা অংশ উঠে গেছে। সাভার পৌর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানায় মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল দুই পক্ষের মধ্যে। এ তথ্য পেয়ে রোববার সকালে সেখানে সংবাদ সংগ্রহে যান ডেইলি স্টার ও নাগরিক টেলিভিশনে কর্মরত সাংবাদিক আকলাকুর রহমান আকাশ। ঘটনাস্থলে পৌঁছে ভাঙচুর ও লুটপাট দেখতে পেয়ে ঘটনার ভিডিও করছিলেন তিনি। এক পর্যায়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালালে গুরুতর জখম হয় তার চোখ। মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশের সহায়তায় আকাশকে উদ্ধার করেন সহকর্মীরা। প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আকাশকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। একজন দেখছে আমি ছবি তুলছি, ছবি তোলার পর আমাকে আইসা বললো, এই ছবি তুলছিস মোবাইল দে বইলাই হাত থেকে মোবাইল ছিনিয়ে নিল। তারপরে অতিরিক্ত 50-60 জন লোক যে যেমন পারছে কিল ঘুষি। চোখের চারপাশে রক্তক্ষরণ হয়েছে। আর চোখের যে মণি বা কর্নিয়া আমরা বলি, কর্নিয়ার উপরের মাঝখানে একটা অংশ উঠে গেছে। আমরা এটা চিকিৎসা হলো 24 ঘন্টা ব্যাড ব্যান্ডেজ দিয়ে রেস্টে থাকা, আমরা তাই করেছি। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিকরা। বেঙ্গল ফাইন সিরামিকের ভিতরে সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে দুর্বৃত্তরা হঠাৎ করে অতর্কিতভাবে আক্রমণ চালায়, নির্যাতন করে, তাকে বেধড়ক মারধর করে, তার চোখে গুরুতর জখম হয়, মাথায় আঘাত হয়। নিন্দনীয় এবং জঘন্য একটা ঘটনা হয়েছে। আমরা চাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এর সুষ্ঠু বিচার করা হোক। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। সময় সংবাদ, সাভার।